আরে নতুন করে আইনি বিপাকে এলবি যাদব, অপরদিকে রঞ্জনা সিকুয়েলে ধনুষ্কৃতি। তেরে ইস্কিমের প্রথম লুক নিয়ে কথা বলবো। প্রথমে আসি এলবি যাদবের কাছে। এবার ফের জনপ্রিয় ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। এলবি যাদব এবং তার 4 সঙ্গীর বিরুদ্ধে গাজিয়াবাদ থানায় এফআইআর দায়ের করা হয়। মানেকা গান্ধীর যে স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে সেখানকার কর্মীদের হুমকি দেন এলবি যাদব এবং তার সঙ্গী সাথীরা। এমন অভিযোগ সামনে আসার পরপরই এলবি যাদব এবং তার 4 সঙ্গীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় গাজিয়াবাদ থানায়। অভিযোগ দায়ের পরপরই পুলিশ এলবি যাদবের বিরুদ্ধে জোরদার তদন্ত শুরু করে। এর আগে মানিকা গান্ধীর স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আরও একবার এলবি যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তখন থেকে শুরু হয় শোরগোল। সেই রেস কাটতে না কাটতে এবার ফের বিপাকে এলবি যাদব। অপরদিকে আনন্দ এল রায় পরিচালিত তেরে ইস্কিমে ছবিতে ধনুষের বিপরীতে দেখা যেতে চলেছে অভিনেত্রী তৃপ্তি ডিমরিকে। এমনটাই আগে জানা গিয়েছিল, তবে কিছুদিন ধরেই গুঞ্জন ছিল যে এই ছবিতে ধনুষের নায়িকা হিসেবে দেখা যাবে কৃতি সাননকে। এবার সামনে এলো ছবির প্রথম ঝলক। প্রথম লোকেই দর্শকের মধ্যে উত্তেজনা তৈরি করেছে ধনুষ্কৃতি। ছবিটি ধনুষ ও সোনাম কাপুর অভিনীত রঞ্জনা সিকুয়েল হতে চলেছে। তবে এবার গল্পে থাকছে আরো চমক। প্রথম ঝলকে ধনুষকে দেখা গেল লম্বা চুল ও দাড়িতে। অন্যদিকে সিগারেট মুখী নিয়ে চোখ ছলছল কৃতির। ভালোবাসার অসম লড়াইয়ের গল্প ফুটে উঠবে ছবিতে, এমনটাই আজ পাওয়া গিয়েছে প্রথম টিজারে। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দুই নায়ক নায়িকা। ছবিতে তাদের জুটির ম্যাজিক কতটা নজর কাড়তে পারে এখন সেটাই দেখার। গল্পে ধনুষের চরিত্রের নাম শঙ্কর ও মুক্তির চরিত্রে কীর্তি। তেরে ইস্কিমেতে গানের দায়িত্বে রয়েছেন এ আর রহমান। জানা যাচ্ছে চলতি বছর 28শে নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।